শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে সিলেকশনের 4টি অধ্যায় দেখলাম। এই পর্যায়ে আমরা এই সিলেকশন টুল ব্যবহারের মাধ্যমে একটি প্রজেক্ট তৈরি করব। শুরুতেই নিয়ে নিচ্ছি ফাইল, নিউ, এর মাধ্যমে নতুন একটি পেজ। এখানে ওয়াইড ইঞ্চিতে 7 এবং 5, এটি আমরা এখান থেকে চাইলে পিক্সেলে করে নিতে পারি। 500 বাই 300 এমন যে কোনো সাইজ। 500 বাই 350 দিচ্ছি। ওকে, ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। সিলেকশন টুল থেকে আমরা কী ধরনের আউটপুট তৈরি করব সেটি আমাদের মনের ভেতরে থাকা লুকায়িত একটি ছবি। আমরা এখান থেকে শুরুতে নিয়ে নিচ্ছি সিঙ্গেল রো মার্কিউ টুল। উপর থেকে আমরা অ্যাড টু সিলেকশন এটিকে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমরা একাধিক সিলেকশন তৈরি করতে চাচ্ছি। মনের মতো জায়গায় একটি দুটি সিলেকশন তৈরি করলাম। এখন নিচ্ছি সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এটি সিলেক্ট করে এটিও আমরা অ্যাড টু সিলেকশন এখানে সিলেক্ট থাকাকালীন অবস্থায় আমরা যে কোনো স্থানে আমাদের মনের মতো জায়গায় একটি এবং ডান পাশে মোটামুটি অনুমান করে একটি সিলেকশন তৈরি করছি। এখন আমরা যদি কোনো বৃত্ত তৈরি করতে চাই তাহলে সেটি করে দিতে পারি এখান থেকে এলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটিও অ্যাড করার মাধ্যমে করে নিতে পারি। যেহেতু আমরা একবার অ্যাড ব্যবহার করেছি সে কারণেই কিন্তু আমরা এতগুলো সিলেকশন একসাথে করার সুযোগ পাচ্ছি। অথবা আমরা চাইলে এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল অ্যাড করতে পারি। সাপোজ এখানে আমরা শিফট চেপে ধরে একটি গ্রাফ তৈরি করতে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের সেই সিলেকশনটি তৈরি হলো। ফেদার কমান্ড আছে বিধায় ডান পাশে কিংবা আমাদের চার কোণায় কিন্তু রাউন্ড হয়েছে রেক্ট্যাঙ্গুলারের। এখন দেখা যাচ্ছে যে সিলেকশনটি ভিন্ন একটি মাত্রা যোগ করেছে। আমরা চাইলে এখান থেকে বেশ কিছু জায়গা সাবট্রাক্ট করতে পারি। সাবট্রাক্ট করার জন্য সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এটি সিলেক্ট করতে হবে। আমরা এখানে এই অংশটুকু যদি চাই যে সাবট্রাক্ট হবে তাহলে এটি করে দিতে পারি। এটি করার ফলে কিন্তু আরও একটি নতুন মাত্রা যুক্ত হলো। সেই কাটাটি কেটে যতটুকু অংশ আমরা সাবট্রাক্ট করতে চেয়েছি ততটুকুই হয়েছে। আমরা যদি সম্পূর্ণ অংশ ফেলে দিতে চাই তাহলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটালটাই করে দিতে হবে। যাই হোক, এর চেয়ে আগের গ্রাফটি ভালো ছিল মনে করছি। এক ধাপ পেছনে যাচ্ছি কন্ট্রোল জেড প্রেসের মাধ্যমে। ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের সিলেকশন। এখন আমরা যে কাজটি করব, এখানে রাইট ক্লিক করে স্ট্রোক ব্যবহার করব। একটি স্ট্রোক আমরা এখানে করে দিচ্ছি 2 পিক্সেলে এবং সেটি আউটসাইডে থাকবে। কালার এখান থেকে একটি চুজ করছি, যে কোনো কালার যেটি আপনার কাছে ভালো মনে হবে। ওকে ওকে, দেখা যাচ্ছে যে একটি কালার কিন্তু আমাদের সিলেকশনে চলে আসলো। আমরা চাইলে কালারটি চেঞ্জ করতে পারি এখান থেকে স্ট্রোক। ওকে ওকে, কালারটি দেখা যাচ্ছে। মাঝখানে আমরা ফেদার ব্যবহার করেছি বিধায় কালারটি কিন্তু ঝাপসা আসছে, যেটি পূর্বেও আমরা বলেছি। আমরা আপাতত একটু ডিসিলেক্ট করে বিষয়টি দেখার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের সেই গ্রাফ যেটি সিলেকশনের মাধ্যমে করা হলো। এখানে আরও ভালো লাগতো যদি এখানে ফেদার কমান্ড ব্যবহার না করা হতো, তাহলে এই ঝাপসাটি কিন্তু থাকতো না। যাই হোক, আমরা এখন রিসিলেক্ট করে একটু ফিল কালার ব্যবহার করতে পারি। ফিল, এখান থেকে প্যাটার্ন চাইলে ব্যবহার করা যেতে পারে। প্যাটার্ন, ওকে, দেখা যাচ্ছে যে ফিল কালারে প্যাটার্ন চলে আসলো। এটি
অন্যান্য যে ফিলগুলো আছে সেখানেও কিন্তু প্রতীয়মান হয়েছে। আমরা ডিসিলেক্ট করে জুম অবস্থায় দেখতে পারি যে প্রতীয়মান হয়েছে, কিন্তু ছোট অবস্থায় বিষয়টি ততটা ভালো বোঝা যাচ্ছে না। আর মাঝখানে যে আমরা রেক্টেঙ্গুলার ব্যবহার করেছিলাম সেখানে কিন্তু এই ফিল কালারটি প্যাটার্নের মাধ্যমে পরিপূর্ণভাবেই চলে আসলো। সুন্দর একটি গ্রাফ আমরা শর্টকাট করে নিতে পারছি শুধুমাত্র 4টি সিলেকশন টুল ব্যবহারের মাধ্যমে। সামনের লেসনে আমরা দেখব নতুন একটি টুলের বিস্তারিত। ধন্যবাদ।